আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইজান আপনাকে। অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দিলেন। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ ভাইজান আমিও ভালো আছি। ভাইজান আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ সুমন মিয়া। সুন্দর একটি নাম আপনার ভাইজান। সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে ভাইজান আসলে এই কথাটি বলার অপেক্ষা রাখে না যে আপনি সত্যি একটি সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি প্রচণ্ড একটি সাহস মানুষ। জি, তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন ও একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণে অকারণে বেকারণে বিভিন্ন কারণে বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটি তার পা রাখতেই পারবে না। আবার অনেকেই বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বিষয়। তো ভাইজান আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি আসতে পারবে কি না। প্রকৃতপক্ষে রাজনীতি আসলে খুব একটা ভালো জিনিস না। রাজনীতির ক্ষেত্রে মানে হাসিনা মোটামুটি এর আগে তার 17 বছর ক্ষমতায় ছিল, সে দেশে অনেক উন্নয়ন করছে, কিছু মানতে হবে। কিন্তু তার অথবা তার কারণে হোক বা তার যেগুলা বিভিন্ন প্রকার পদের লোকজন আছে তাদের কারণে হলেও মানে একটা বিশেষ কারণের জন্য তার আজ এই অবস্থা, ঠিক আছে। কিন্তু সে যে মানে কর্মটা করছে মানে জুলাই যেটা, ঠিক আছে, অনেক মা বোনের সন্তান হারাইছে, জি 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 এতে অনেকেই মনে করেন কষ্ট পাইছে বা এখনো মনে করেন আশঙ্কায় ভুগতেছে। জি 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 সেই হিসাবে বলতে গেলে মনে করেন বর্তমান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী, সে বর্তমান বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আছে। জি জি এখন অনেকেই বলতেছে যে হাসিনা আসবে দেশে, আর অনেকে বলতেছে যে আসতে পারবে। এখানে জনগণের উপর সব কিছু ডিপেন্ড করে। জি 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 জনগণ চাইলে একটা মানুষকে দাঁড়া দিতে পারে, না চাইলে একজনকে নামাইতে পারে, জনগণের উপর, জি জি ঠিক আছে। এদেশে মানে সঠিকভাবে দেশটা পরিচালনা করার জন্য সঠিক একটা সরকার দরকার, সেটা হাসিনাই হোক বা তার প্রধানমন্ত্রী। জি 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 এখন আপনি যেটা বললেন যে সে দেশে আসতে পারবে কিনা বা আসবে কিনা, সেটা আমাদের মতন সাধারণ জনগণের উপর নির্ভর করে। তাছাড়া রানিং তারেক রহমান সে অনেক ভালো একটা ব্যক্তি, তার অনেক সে আসলো এইমাত্র। সবচেয়ে বড় কথা, বর্তমান রানিং অবস্থায় আসার পরেও মোটামুটিভাবে সে অনেক মানে টাকা পয়সা ঋণ নিয়ে দেশটা হাতে মুঠে নিয়েছে, ঠিক আছে। নেওয়ার কারণে বর্তমান দেশটাই সে নিজে এখন যে চালাবে, এই চালানোর কারণে মনে করেন সঠিকভাবে গুছিয়ে নিতে পারছেন। সঠিকভাবে গুছিয়ে নিতে পারলে হয়তো বা দেশটা আরো সুন্দর হইবে। পরিশেষে বলা যায় যে হাসিনা যদি আসেও দেশে, কিন্তু দেরি আছে, দেরি আছে। এত তাড়াতাড়ি আসতে পারবে না যদি আসেও। কারণ বাংলাদেশের দুটা দলই, আওয়ামী লীগ প্লাস বিএনপি, জামাত ইসলাম তো এরা তো মনে করেন থার্ড পার্সন সিঙ্গুলার, এদেরকে ধরা যাবে না। এরা ছিল মনে করেন এরা ছিল যুদ্ধ রাজাকার, ঠিক আছে। দল দুটাই আওয়ামী লীগ আর বিএনপি, সেই সাথে হাসিনা আসতেও পারে, ঠিক আছে। আর তারেক রহমান অনেক ভালো একটা ব্যক্তি, সে দেশকে অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছে, আরও করবে ইনশাল্লাহ। এবং আমাদের সবচেয়ে বড় গর্ব, 2033 বছর পর আমাদের জয়পুরহাট জেলা 2 আসনে কালাই থানা কালাইখাতলা উপরে ডিসি আব্দুল কারিম স্যার, সে আমাদের এলাকায় মানে মন্ত্রী হিসেবে আছে। সে অনেক কাজ করতেছে, আমাদের জন্য অনেক ভাবতেছে। সেদিন সংসদেও একটা বক্তব্য সে বলছে যে আমার জয়পুরহাট জেলাতে আলু চাষ হয়, আমার চাষিদের জন্য আলুর দাম বৃদ্ধি করার কথা বলছে, মানে বাইরে জানি ইনপুট হয়, মানে আমাদের জন্য অনেক কিছু সে মানে আলোচনা করেছে। যে ধন্যবাদ বাজার আপনাকে। সত্যি সত্যি যে আপনি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতা কিন্তু দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কয়েকটি কথা বলেছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকের হৃদয় জায়গা। ধন্যবাদ।